মক্কার কুরাইশ নেতারা তখন গভীর উদ্বেগে ছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান প্রতিদিন শক্তিশালী হয়ে উঠছিল। এক আল্লাহর ইবানতের ডাক মানুষের হৃদয়ে আলো জ্বালাচ্ছিল, আর মূর্তি পূজা ও অন্যায় প্রধার ভিত্তি কেঁপে উঠছিল। কুরাইশরা বুঝতে পারল, শক্তি ও নির্যাতন দিয়ে এই বার্তা থামানো যাবে না। তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, সম্মানিত ও বুদ্ধিমান নেতা উতবা ইবনে রাবিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হবে। আশা ছিল, কথার জাদু আর প্রলোভনের মাধ্যমে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াত থেকে ফিরিয়ে আনতে পারবেন। উতবা কাবার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে ভাতিজা, তুমি আমাদের গোত্রে বিভেদ সৃষ্টি করেছ। তুমি যদি ধনসম্পদ চাও, আমরা তোমাকে মক্কার সবচেয়ে ধনী মানুষ বানাব। তুমি যদি নেতৃত্ব চাও, আমরা তোমাকে আমাদের নেতা মানব। তুমি যদি রাজত্ব চাও, আমরা তোমাকে রাজা বানাব। আর যদি তুমি অসুস্থ হও, তবে আমরা তোমার চিকিৎসার দায়িত্ব নেব। নবী মুহাম্মদ শান্তভাবে উতবার কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। কোনো উত্তেজনা নয়, কোনো ক্রোধ নয়, শুধু গভীর স্থিরতা। এরপর তিনি বললেন, হে উতবা, তুমি কি শেষ করেছ? উতবা বলল, হ্যাঁ। তখন নবী মুহাম্মদ কুরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন, সূরা ফুসসিলাত থেকে। সেই আয়াতগুলো আল্লাহর একত্ব, সত্যের শক্তি ও আখিরতের জবাবদিহির কথা বলছিল। কুরআনের শব্দগুলো যেন মরুভূমির নীরবতায় বজ্রপাতের মতো নেমে এল। উতবা বিমোহিত হয়ে গেল। তার মুখে হাত রেখে সে শুনছিল, যেন আর কিছু বলার শক্তি নেই। নবী মোহাম্মদ তিলাওয়াত শেষ করে নীরব রইলেন। উতবা উঠে ফিরে গেল কুরাইশদের কাছে। তারা তার চেহারা দেখে বুঝে গেল সে বদলে গেছে। উতবা বলল, আমি এমন কথা শুনেছি যা কখনো শুনিনি। এটা কোনো কবিতা নয়, কোনো জাদু নয়। হে কুরাইশ, মোহাম্মদকে তার পথে ছেড়ে দাও। যদি সে সফল হয়, তার সম্মান তোমাদেরই সম্মান হবে। কিন্তু কুরাইশ নেতারা সত্য মানতে অস্বীকার করল। তারা বলল, উতবা, মোহাম্মদের কথা তোমাকেও প্রভাবিত করেছে। এভাবেই ধন, ক্ষমতা আর রাজত্বের প্রলোভন ব্যর্থ হয়ে গেল। কারণ নবী মোহাম্মদ কোনো পার্থিব লাভের জন্য আসেননি। তিনি এসেছিলেন আল্লাহর সত্য বার্তা পৌঁছে দিতে। সত্যকে কখনো ঘুষ দিয়ে থামানো যায় না। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।